হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আজকে সন্তোষীমার পুজো। তো আমি এই যে রেডি হয়ে নিয়েছি, পুজো দিতে যাচ্ছি ওখানে। আর আজকে সারাদিন উপোস, ওখানে যতক্ষণ পুজো হবে ততক্ষণ থাকবো আর তোমাদেরকে দেখাবো আর কি। তো সবার আগে বলি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি যে কেমন আছি সেটা তোমরা জানো একমাত্র। তো বন্ধুরা, আজকে হয়তো ডেইলি ব্লগটা যে দিই আজকে হয়তো দিতে পারবো না, কারণ কালকে ভিডিওটা তেমন কিছু করা হয়নি, অল্প একটু। তো ছোট ভিডিও একদম, ওই জন্য দিতে পারলাম না। তো যাই হোক, চলো সাথে থাকো। ভালো হচ্ছে না? ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। না, এটা স্ট্যান্ডটা খুব ভালো হয়েছে। আচ্ছা, কীরকম দাম পড়ে গো? 500 টাকা। 500 টাকা। আমরা তো পুজো করতে চলে এসেছি, মেয়ে আর আমি দুজনে মিলে। আর এই দেখো এখানে সবাই বসেছে। আর এই ভিতরে কিন্তু ছোলা গুড় বানানো, মানে ছোলাটা বানানো হচ্ছে, আগে ভিজিয়ে রাখে গামলায়। আমিও দোকান থেকে ছোলা কিনে দিয়ে দিয়েছি এখানে। এখানে এসেই আমি আর কি কিনেছি গুড়, ছোলা, লাড্ডু, এগুলো কিনেছি, নারকেল এখানে সব দেওয়া হয়ে গেছে। আর এখানে দেখো সবাই আর কি, কেউ মোমবাতি ধরাচ্ছে, ধূপকাঠি ধরাচ্ছে, আর সবাই এখানে একসাথে বসে আছি। আর ওদিকে ছোলা গুড় সবার হাতে হাতে দিয়ে দেবে আর কি, তারপরে ওটা গরুকে খাওয়াতে হবে। তো বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো। আর এখানে কিন্তু প্রসাদের ডালাগুলো সব আর কি সাজিয়ে রাখা হয়েছে, যাতে সবাইকে পরে দেবে, নাম লিখে জমা দিয়েছি। আর এখানে পুজো শুরু হয়ে গেছে কিন্তু।
আর এই দিদিভাইটা সবার কপালে সিঁদুরের টিপ দিচ্ছে, মানে মায়ের ওখান থেকে যে সিঁদুরটা দেওয়া হয়। যেহেতু পুজো শুরু হয়ে গেছে, পুজো শেষের দিকে এরপর ব্রত কথা শোনা হবে। তো বন্ধুরা সাথে থাকো, আর আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল ভিডিও। তো আমি যতটুকু পারছি সাউন্ডটা কমিয়ে যেহেতু ঢাকঢোল বাজছে, কমিয়ে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তোমরা অবশ্যই দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না। আর আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। একে একে সবার কপালে সিঁদুরের টিপ দেওয়া হবে, মানে এখানে মেয়েরাও যদি পুজো দেয় তাদেরকেও দেওয়া হয়, যেহেতু ঠাকুরের এটা সিঁদুরটা, তো এটা কোনো অসুবিধা হয় না। তো দেখো সবার দেয়া হবে, তারপরে কিন্তু ফুল আসবে, মানে ফুলের ঝুড়িতে সবার কি দেবে ফুল অঞ্জলি দেওয়ার জন্য। তারপরে আগে ব্রত কথা শোনা হবে, তারপরে কিন্তু অঞ্জলি দেওয়া শুরু হবে। আর এখানে কিন্তু বন্ধুরা প্রচুর লোক হয়েছে, মানে প্রচুর লোক দেখতে পাচ্ছ, খুব ভিড় হয়েছে। আর এখানে আমি প্রত্যেক বছরই আসি, সন্তোষী মার এখানে উজ্জীবন হয় আর এখানে পুজোও হয় বড় করে। তো এখানে আসি, আর পাশে আমার দিদির বাড়ি আছে, তো আমার ভালোই হয় পুজোটা করে। ভালো হয় কি না সেটা বলতে পারবো না, কিন্তু আমার ভালো হয়। আর আমার যেহেতু এই দিনটা আসলেই জানুয়ারি মাসে প্রথম যে শুক্রবার পড়ে, এই শুক্রবারেই এই পুজোটা হয়। আর যেহেতু আমি এত বছর ধরে পুজো করে যাচ্ছি, তো আমার মন টানে আর ইচ্ছাটাও জাগে। আর তাছাড়া আমার সংসারেরও তো জানো কী অবস্থা, তো মায়ের কাছে এসেছি, দেখি মা কি সমাধান করতে পারে। দেখো বন্ধুরা, আমরা তো সবাই এক একটা আশা নিয়ে আসি বলো, যার যে ঠাকুরের বিশ্বাস। আমার সন্তোষী মাকে আমি খুব বিশ্বাস করি, তো আমি সন্তোষী মায়ের এখানে এসেছি। মা দেখো এত সুন্দর মানে হয়েছে এই বছর, মুখটা প্রত্যেক বছরই সুন্দর হয়। তো নতুন নতুন যেন মনে হয় প্রত্যেক বছর, প্রত্যেকটা বছরে মনে হয় আরও সুন্দর হয়েছে। মা তো সুন্দরী না, মায়ের মুখ এত সুন্দর। তো যাই হোক বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর একটা করে কিন্তু লাইক দিয়ে দিও, কেউ মিস করো না। আর এই দেখো এখন অঞ্জলি দেওয়া হবে, তাই এই যে ফুল একটা প্লাস্টিকের মধ্যে দিচ্ছে, সবাই হাতে হাতে আর কি ফুল নেবে। আগে ছোলা গুড় নেবে, ছোলা গুড়টা সবার হাতে নিতে হবে, নিয়ে ব্রত কথাটা শুনতে হবে। ব্রত কথা শেষ হবে, তারপরে অঞ্জলি শুরু হবে। আর এখানে মায়ের দক্ষিণাও আমি দিয়ে দিয়েছি। আবার যখন ব্রাহ্মণকে মানে নমস্কার করব পায়ে হাত দিয়ে, তখন আবার দেয়া হবে দক্ষিণাটা, মানে দিয়েছি একবার, আর একবার দিতে হবে। তো যাই হোক, এই পুজোটা আমি আজকের থেকে না বন্ধুরা, আমার বিয়ে হয়েছে যত বছর, মানে আমার তো কষ্টের শেষ নেই। তো সেই জন্য আমার বিয়ের পরপর থেকেই আমি পুজো করি। আমার মেয়ে তখন খুবই ছোট, একদম ছোট বাচ্চা, 3 মাস, তখন থেকে আমি এই পুজোটা করি, এত বছর ধরে করে যাচ্ছি। তাহলে এই পুজো না করে কি ছাড়া যায় বলো? আর আগে প্রত্যেকটা বছর আমি মানে প্রত্যেক শুক্রবার করে নিরামিষ খেতাম বাড়িতে।
যে সময় আমি পুজো করতাম বাড়িতে শুক্রবার আমার সিংহাসন পাতা আছে, মা সন্তোষী মাকে পেতেছি, প্রতিষ্ঠা করেছিলাম আর কি। তো সেই জন্য আমি প্রত্যেক বছর পুজোটা বাড়িতে করতাম আর প্রত্যেকটা শুক্রবার নিরামিষ খেতাম। কিন্তু এখন আর সেটা হয় না, যেখান থেকে মেয়ে স্কুল কলেজ তারপরে মেয়ের এই যে পড়াশোনা বাইরে টাইরে যেতে হয়, এই জন্য এখন আর শুক্রবারটা নিরামিষ খাই না। আগে শুক্রবার শনিবার পরপর দুদিন খেতাম, এখন হচ্ছে মানে খাওয়া হচ্ছে না আর কি। তো ভাবছি আবার শুরু করব, শুক্রবার আর শনিবার দুদিনই আবার নিরামিষ খাবো। এমনিতেই তো নিরামিষই খাওয়া হয়, তাই না বলো? তো ভাবছি আবার শুরু করব। তো সাথে থাকো আর দেখতে থাকো। তাকে পুজো হয়ে গেছে, এখন ডালা এখনো দেয়নি, পুজো শেষ হবে তারপর ডালা দেবে। তারপরে আর এখানে কথাগুলো কিছুই তোমরা শুনতে পাবে না। ডালা নেবো তারপর বাড়ি যাবো, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে নিয়ে এটা আমি আর এখানে তো বন্ধুরা পুজো শেষ হয়ে গেছে, এখন ডালার জন্য অপেক্ষা করছি। আর যে যা মানসিক করে তারা সবাই এখানে দান করে, তো দান করছে যে যেরকম আর কি মানসিক করে সেই জন্য। আর এই দেখো এখানে কিন্তু সবার ডালা এই যে দেখতে পাচ্ছ একদম উপর থেকে নিচ থেকে সব দিকে আর কি ডালা সাজানো আছে। তো সবাই অপেক্ষা করছে, আর ভিড় দেখেছো এত ভিড় হয়েছে, মানে এখানে যেরকম আওয়াজ আর ভিড়ে মানে ঠেলাঠেলি করে আর কি যেতে হচ্ছে। তো পুজোটা ভালোভাবেই দিয়েছি, খুবই ভালো হয়েছে পুজো। আর বন্ধুরা আমার তো এই পুজোটা করে মনটা যেন শান্তি হয়ে গেছে, শান্তি হয়ে যায় আমার এই পুজোটা করে। তো ভালো লাগলো, মায়ের কাছে এসছি, আর তোমাদেরও আশা করি ভালো লাগবে। তো মায়ের মুখটা দেখো বন্ধুরা। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো পুজো দিয়ে বাড়ি এসেছি, আর সন্তোষীমার প্রসাদ কি আজকে এই যে গুড় ছোলা আর এই যে গুড়, এটা হলো খেতে হবে আমাদের, এটাই খাবো আর কি। আর এই দেখো লাড্ডু আছে এখানে, এই যে প্রসাদ, এই প্রসাদ তো কাউকে দেয়া যায় না, এটা নিজেদেরই খেতে হয়, কেন অনেকে তো টক টক খেয়ে ফেলে, তো এই জন্য দেওয়া যায় না। আর এরপরে রাতে কিন্তু খাবো রুটি করব আর ওই যে চানা মটর করব, আর কিছু করব না আজকে, এটাই খাবো, এই ভাত টাত কিছু খাবো না। তো এটাই সারাদিন উপোস থেকে এখন এই যে প্রসাদটা খাচ্ছি। তো সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো কীরকম লাগলো। এর মধ্যেই যেহেতু এটা ঠাকুরেরই, ঠাকুরের ফল নিয়ে মানে ফল বলতে ফুল গুড় ছোলা এগুলোই ঠাকুরের প্রসাদ, এই ঠাকুরকে আর কিছু দেয়া যায় না। আর গুড়টা কিন্তু খুব ভালো, একদম ফ্রেশ, দেখো সাদা গুড়, পুরো সন্দেশের মতন একদম, আর টেস্টটাও ভালো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো প্রসাদ খেয়েছে আর আমি কিন্তু এখনও চেঞ্জ করিনি, তার কারণ
আমাদের মানে এটা নিয়ম নাকি আমি জানি না, আমার শ্বশুরবাড়িতে ওরা বলে, মানে সবাই যেটা বলে ওটা আমাকে শুনতে হয়। তো পুজো কোথাও যে কোনো জায়গায় পুজো করো, পুজো করে এসে মানে তুমি যে উপোস আছো সেটা যে রান্না করবে, খাবে, বানাবে, ওটা যতক্ষণ না হবে এসে ঘরে সন্ধ্যা দিলাম, তারপরে এখন রান্না করব, খাওয়া হবে, তারপরে আমি ফ্রেশ হব, মানে তখন আমি আর কি এই ড্রেস খুলে তারপরে একবারে স্নান করে ফেলবো, এই শাড়ি এগুলো সব কেচে ফেলতে হবে, এটাই নাকি আমাদের নিয়ম। জানি না, যেহেতু জানো শ্বশুরবাড়িতে থাকি তো সব কিছু নিয়ম পালন করতে হবে। তো এই দেখো শাঁখা পরেছিলাম, যেহেতু পুজো করতে গেছি, তো আমাদের যে কাকিমা আছে পাশে, কাকিমা বলল যে পুজো করতে গেলে শাঁখা টাকা পরতে হয়, পর তারপরে এই যে শাঁখা সিঁদুর সব কিছু পরে পুজো দিতে গেছি। তোমরা হয়তো ভাবো আমি কেন এটা মাঝে মাঝে পড়ি, কেন পড়ি না, তার কারণটা বন্ধুরা তোমরা সবই জানো। আমি এখানে থাকি, আমাকে কিছু নিয়ম মানতে হয়, তাই আমি মানি, কিন্তু পড়া না পড়া একই ব্যাপার। তো যাই হোক চলো, অনেক বকবক করলাম, আর সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এখন যাব রান্না করতে। আর রান্নাটা করব বলতে রুটি বানাবো, কেন তেলের জিনিস খাবো না, তাই লুচি করব না। আমার বারণ আছে তেলের জিনিসটা খাওয়া, যেহেতু সার্জারি হয়েছে। আর বন্ধুরা আমাকে কীরকম লাগছে একটু বলো তো, আমাকে কেমন লাগছে দেখতে, বয়স্ক বুড়ি না বউ? তো যাই হোক আমার মেয়ে বলছে মামা তোমাকে নতুন বউ লাগছে, আচ্ছা নতুন বউ না, বল বুড়ি। তো যাই হোক চলো। তো দেখো বন্ধুরা, প্রসাদ খেয়ে জল খেয়ে তারপর চলে এসেছি রান্নাঘরে। আর ওই মন্দিরে কিন্তু চন্দ্রমিত্র যে দেয় ওটা কিন্তু খেয়েছি, খাওয়ার পরেই প্রসাদ খেতে হয়। আর এখানে কিন্তু আমার সব কিছু নিরামিষের আলাদা আলাদা আছে আর কি, যেহেতু আমি সন্তোষীমার পুজো করতাম আগে, তো সমস্ত কিছু নিরামিষ আছে। আর দেখো মোবাইলটা কোথায় রাখবো বুঝতেই পারছি না, যেহেতু মোবাইলটা এখানে রাখার কোনো স্ট্যান্ড নেই, তো রাখতে পারছি না। তো এখানে সরিয়ে তারপরে আমি এখানে সাইড করে রেখে আর কি তোমাদের সাথে শেয়ার করব, যেহেতু তোমরা দেখতে পাবে, কতটা পারছো কিনা জানি না। তো মটরটা সিদ্ধ করে নিয়েছি, চানাটা আর কি প্রেশারে সিটি দিয়েছি, 2টো সিটি দিয়ে নিয়েছি, তাতেই হয়ে গেছে, নাহলে বেশি গলে গেলে না আবার ভালো লাগবে না। তো এখন এই যে এটা করে নিই, আর ওদিকে আটা মেখে রেখেছি, ওটা রুটিটা করব, আগে এটা করে নিই, তাহলে না কী বলো তো সুবিধা হয়। আমি সবসময় যখনই আর কি রান্না করি আগে কিন্তু রুটির তরকারি করি, তারপরে কিন্তু বন্ধুরা রুটিটা বানাই, তাহলে কী বলো তো গরম গরম। আর এমনিতে এখন শীতের সময়, আর আমার এমনিতে টনসিলের সমস্যা আছে জানো তোমরা। আর আমাকে ডাক্তার এমনি বলেছেন যে আমাকে শীতকাল কি গরমকাল কি 12 মাস আমাকে গরম খেতে বলেছে, যেহেতু আমার টনসিলটা যাচ্ছে না অনেক দিন দিয়ে। টনসিলটা যখন আমার মেয়ে খুব ছোট তখন থেকেই কিন্তু আমার এই টনসিলের সমস্যাটা, জানি না ঠাকুর এটা কি করবে। তো যাই হোক সাথে থাক। তো দেখো বন্ধুরা রান্নাবান্না তো হয়ে গেছে, আর একদম গ্যাস ট্যাস মুছে নিয়েছি, তার কারণ সারাদিন উপোস ছিলাম, তারপরে রুটি করলে গ্যাস ভীষণ নোংরা হয়, তো আটার গুঁড়ো টুড়ো পড়ে। আর এখানে দেখো চানা মটরটা কালারটা কীরকম এসেছে বলো তো, নিরামিষ একদম, আদা জিরে বাটা দিয়েছি, আর কিচ্ছু দিইনি, আর একটু দারচিনি লবঙ্গ তেজপাতা মানে শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। আর আলুটা একটু বড় বড় দিয়েছি, খুব বেশি আলু দিইনি, জাস্ট 2টো আলু টুকরো করে দিয়ে দিয়েছি। আর এখানে রুটিটা হয়ে গেছে দেখো, রুটিটা আর কি তোমাদের সাথে শেয়ার করিনি, কেন রুটি তো করি সব সময় না, এই জন্য আর করিনি। তো এখানে রুটি আছে, আর একবারে করেছি যাতে সকালেও একটু হয়ে যায়, নাহলে সকালে আমার আর হয় না বানানো, আর খাওয়াও হয় না। তো এই জন্যে তো এখন খাওয়া দাওয়া করি, সাথে থাকো, আর গ্যাসটা একদম পরিষ্কার করে খেতে বসবো। তো হ্যালো ফ্রেন্ডস, দেখো রান্নাবান্না কমপ্লিট একদম, পুরো সব কাজ সেরে তারপরে এখন এবার আমি গায়ে জল ঢেলে নেবো, রান্নাবান্না হয়ে গেছে। এসে ঘরে সন্ধ্যা দিলাম, আমার গোপাল সোনা আছে তাকে খেতে দিলাম, ওকে খেতে দিয়ে গোপাল সোনাকে খেতে দিয়েছি, আর শুধু গোপাল সোনাকে না সব ঠাকুরকে খেতে দিয়েছি। তো সব ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেছে, আর দেখো সিঁদুর দেখো পুরো লেপটে গেছে, ওখানে দিয়েছে সবাই তার জন্য। তারপর সবাইকে খেতে দিয়ে বাড়িতে আজকে এসে করলাম রুটি আর চানা মটর, ওটা কিন্তু একদম নিরামিষ করেছি, শুধু আদা জিরে বাটা দিয়ে করেছি, আর কিচ্ছু দিইনি। আর একটু ঝোল কেন করেছি, আমার মেয়ে ঝোল পছন্দ করে, ও ঝোল ছাড়া খেতে পারে না, মানে ও শুকনো জিনিসটা কম খায়, তো সেই জন্য একটু ঝোল ঝোল করেছি। রাতে খাবে, থাকলে কালকে সকালে হয়ে যাবে টিফিন। তো সেই জন্য এখন করেছি, কেন আমার তো সময় হয় না, আমার তো আরও কাজ আছে তোমরা জানো, সেই জন্য। তো করা হয়ে গেছে বন্ধুরা, এখন গোপাল সোনাকে শোয়াবো, শুয়ে আমি এবার চলে যাব একদম স্নান করতে।
মানে মাথাটার সামনে একটু জল দেবো, আর এছাড়া দেবো না বেশি। আর এই দেখো আমার এই তুলসীর মালাটা কি হয়েছে বলো তো, ছিঁড়ে গেছিলো। তো আমার মেয়ে আবার এটা কি করেছে, বেঁধে দিয়েছে। ওই লাইলন সুতো আছে না, লাইলন সুতো দিয়ে বেঁধে দিয়েছে। তো দেয়াতে এটা না এখন এরকম হয়ে আছে, তো কী করবো। আর এটা এমনি একটা সিটি গোল্ড চেন কিনেছিলাম, বেশি দাম না, ওই 100 টাকা। তো যাই হোক, চলো। আর এই দেখো আমি তো ঠান্ডা জল খেতে পারি না, দাঁতে ব্যথা, টনসিল। তো এই যে গ্যাসের পাশে জল দিয়ে রেখেছি গরমের জন্য, এই দেখো। তো গরম হয়ে গেছে, রান্না হয়ে গেছে যেহেতু, সেই রান্না টান্না তো হয়ে গেছে, এখন স্নানে যাব, তারপরে খেয়ে নেবো। তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক দিও। গুড নাইট, টাটা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কাল দেখো।